ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলের আফার অঞ্চলের হাইলিগুবি আগ্নেয়গিরিতে প্রায় ১২,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। কয়েক ঘন্টা দীর্ঘ এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ১৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের ঘন কুণ্ডলী উঠে যায়, যা লোহিত সাগর পেরিয়ে ধাবিত হয়ে ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের দিকে আসে। ভারতের বায়ুমণ্ডলে ছাইয়ের এই মেঘ প্রবেশ করে সোমবার সন্ধ্যায়। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি ও পাঞ্জাবের উপর দিয়ে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে এগিয়ে যায় মেঘটি। ফলে আকাশ অন্ধকার হয়ে পড়ে এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচলের ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০০ মাইল দূরে এবং ইরিত্রিয়া সীমান্তবর্তী আফার অঞ্চলে অবস্থিত এই হাইলিগুবি আগ্নেয়গিরির আগে কখনো অগ্ন্যুৎপাতের ইতিহাস পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রাণহানি না ঘটলেও বহু গ্রাম ছাইয়ে ঢেকে গেছে, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং স্থানীয় পশুপালন ভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কা রয়েছে। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রিফট ভ্যালি অঞ্চলে অবস্থিত প্রায় ৫০০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি দুটি টেকটনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় এখানে ভূমিকম্পন স্বাভাবিক ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের সময় বিকট শব্দ ও কম্পন তরঙ্গ অনুভূত হয়েছে, যা বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে উঁচুতে সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেলেও এসব ভিডিওর সত্যতা এখনো যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।